নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আছেন। মীনাক্ষীর ব্লগে সবাইকে স্বাগত। তো এদিকে গ্যাসটা আমি ভালো করে মুছে নেব। শনিবার মানে নিরামিষ খেতে হয়। তো এদিকে আমি আগের দিন রাত্রেবেলা না গ্যাসগুলো মুছে রাখি। আমার শরীরটা ভালো ছিল না দেখে গ্যাসটা আমি মুছতে পারিনি। তো এখানে ভালো করে একটা কাপড় দিয়ে গ্যাসটাকে মুছে নিচ্ছি। তারপরে চলে আসবো ভাত বসাতে। সকালবেলা 6টার সময় উঠেছি, তাও কাজ সেরে উঠতে পারি না। তো বাসি নাইটি ছেড়ে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তারপর চলে যাব বারান্দায় ঠাকুর ঘরের দরজাটা খুলতে, কারণ এটা কিন্তু আমার কাছেও একটা কাজ, যে ঘুমের থেকে উঠেই ঠাকুর ঘরের দরজাটা আগে খোলা। আর এখানে ছোট্ট আমার বারান্দায় যে গাছ আছে তুলসী মঞ্চ, আর এদিকে এই গাছটার নাম কিন্তু সমিজি গাছ। তো বাইরে কিন্তু হালকা মেঘ করেছিল, একটু হাওয়া দিচ্ছিলো, বেশ ভালো লাগছিল। আমি তো ওই রান্নার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে বারান্দায় এসে একটু দাঁড়িয়ে থাকি, কেননা গরম লাগে, এখন যা গরম পড়েছে। আর এখানে এই যে আমার জুঁই ফুল গাছ, প্রচুর ফুল ফুটেছে। তো ভাবলাম আপনাদেরকেও দেখাই। আমার তো তাড়া আছে, সকালবেলা ওইদিকে রান্না করতে হবে। তো গাছটা দেখি আবার চলে গেলাম রান্নার দিকে। তো ফ্রিজে গিয়ে দেখছি কি সবজি আছে, গিয়ে দেখছি ভেন্ডি আর কাঁকরোল আছে। আমি ঠিক আছে, এইটাই রান্না করে নিই, কোনো ব্যাপার না। তো আজকে শুধু পোস্তর আইটেমটাই করব। ভেন্ডি পোস্ত, কাঁকরোল পোস্ত। আপনারা ভাবছেন কাঁকরোল দিয়ে আবার পোস্ত দিয়ে খাওয়া যায়? হ্যাঁ, খুব সুন্দর লাগে, রান্না করে একদিন খেয়ে দেখবেন। আর আমার রেসিপিটা যদি অবশ্যই আপনাদের জানতে ইচ্ছা করে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রেসিপিটা দেখিয়ে দেবো। আর এখানে যে ভেন্ডি পোস্তটা বসিয়ে দিয়েছি, তো পুরোটা দেখাতে পারিনি, কেননা ওইভাবে তো আর হয় না যে রান্না করছি ভিডিও করছি, একার হাতেই সব কিছু করতে হয়। তো এদিকে ভেন্ডি পোস্ত হয়ে গেছে, আর এদিকে আমি কাঁকরোল পোস্তটাও বসিয়ে দিয়েছি। যেহেতু বড়মশাই অফিসে বেরিয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই রান্নাটাকেও আমার তাড়াতাড়ি সারতে হয়। তো এদিকে রান্নাটা প্রায় শেষের দিকেই, পোস্তটা হয়ে গেলে এদিকে ভাত আর তরকারি, তো এক তরকারি ভাত হয়েই গেছে। তো রান্নার ফাঁকে আবার মেয়েদেরকে ডাকতে আসলাম ঘুমের থেকে, যে ওঠ পড়তে বসবি। তো এখানে কিন্তু আমার ছোটো মেয়ে উঠে গেছে, আমাকে যেই দেখেছে আবার চুপ করে শুয়ে পড়েছে, খুব দুষ্টামি করে। তো সবাই এদিকে উঠুক, আর আমাদের চা খাওয়া হয়ে গেছে, সকালে একটু হালকা পাতলা টিফিন হয়ে গেছে। তারপরে চলে এসেছি ঘর দুয়ার গোছাতে। সকাল থেকে রান্নার দিকটা ঝামেলা মিটে গেছে। এখন আমার এই যে ঘরের অবস্থা এরকম। তো এখন আমি ঘরটাকে আজকে চাদরটাকে তুলে আরেকটা ধোয়া চাদর পাতবো, কারণ প্রচুর গরম পড়েছে। তো রেগুলার না চাদরটা যদি তুলতে পারি তাহলে তো আরও খুব ভালো হয়। তো এখন আমি চাদরটাকে পেতে নিচ্ছি। আর আমার ছোট মেয়ের জন্য বিছানা একদমই গুছিয়ে রাখা যায় না, ও সবসময় চাদর তুলে দেবে, নয়তো পেন দিয়ে দাগাবে, নয়তো বালিশ কাতা সব ফেলে দেবে, এরকম বিরক্ত করে। তো যাদের ঘরে বাচ্চা থাকে তারা তো জানেনি যে বাচ্চাটা কীরকম বিরক্ত করতে পারে। বিছনায় যখন ধোয়া চাদর হোক বা নতুন চাদরই পাতা হয় না কেন, দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর এইদিকে আমার মেয়ের জন্য বালিশ কাঁথা তো একদম বিছনায় রাখতে পারি না, ও বালিশ কাঁথা নিয়ে শুধু পাড়াবে, নয়তো ফেলে দেবে, এরকম বিরক্ত করে। তাই বালিশ আর সব কিছুই আমি আলাদা করে সরিয়ে রাখি। তো ওই সকালের মোটামুটি কাজকর্ম হয়ে গেছে। আর ওইদিকে আমি দেখাচ্ছি যে রাত্রেবেলা হচ্ছে ওদের বাবা ওদেরকে কম্বল দিয়েছে গায়ে দেওয়ার জন্য। তার মধ্যে এই গরমের মধ্যে কম্বল দিচ্ছে রাত্রেবেলা, ওই নিয়ে একটুখানি আমাদের মধ্যে ঝামেলাও হয়ে যায়। তারপরে সোজা চলে যাব, এই যে আমার ঘরটা দেখুন এখন কত সুন্দর লাগছে বিছনাটাকে দেখতে কিন্তু। তারপর চলে যাব সোজা ঘর মুছতে। হ্যাঁ, আর নতুন যারা ভাবছো যে ফেসবুক খুলবে, ইউটিউব খুলবে, তাদেরকে বলছি, নতুন যারা খুলে ফেলেছো তাদেরকেও বলছি, সবার ভিডিওটা না একটু বেশি বেশি করে দেখবে। যাদের 2 মিনিট 3 মিনিট 5 মিনিট ভিডিও আছে তাদের ভিডিওগুলো পুরো ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করবে, দেখবে তোমার রিচ কখনোই ডাউন হবে না। আর রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে রিচ কখনোই কমবে না, ফলোয়ার্সও বাড়বে। যেই জিনিসটা কিন্তু আমি করে থাকি, এখনও করছি। তো এখানে ঘর মোছা হয়ে গেলে আমরা সবাই যে যার মতন চলে যাব চান করতে। তারপর মেয়ে এসে, বড় মেয়ে চান করে এসে এখানে পুজোটা দিয়ে দিচ্ছে। সকালবেলা আমাদের এই কাজগুলো হয় না, অনেকের বাড়িতে আছে যে রান্নাটা পরে করে আর বাসি কাজগুলো আগে সেরে নেয়।
আর আমার হচ্ছে উল্টো, আমার রান্না আগে হয়ে যায় আর বাসি কাজ বলতে ঘর মোছাটা আমার পরে হয়। সকালের বাসি কাজটা তো সেরে নিই। আর এখানে পুজো রয়েছে, আর এই যে আমার মহাদেব আর সরস্বতী ঠাকুর। তো গাছে অনেক ফুল ফুটেছিল আজকে, জানেন তো, ফুলগুলো তুলে দিয়েছি মেয়েকে, তুলে দেওয়ার পরও পুজো দিয়েছে। আর এখানে জামা কাপড়গুলো সব মেলে নিচ্ছি, তারপরে চলে এসে আমরা দুপুরে খাবার খেতে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন, এখনকার মতন টাটা।